বাড়িতে যখনই কুমড়ো আসে নয় নিরামিষ তরকারি নয় কুমড়োর ছক্কা এই বানানো হয়। তো এবার ভেবেছিলাম একটু নতুন কিছু রেসিপি ট্রাই করব। তো এই রেসিপিটা না আমি ইউটিউবেই দেখেছিলাম, তো এখানে একটু চেঞ্জেস করেছি নিজের মতো করে, কিন্তু এটা খেতে যে এতটা দারুণ হবে জাস্ট ভাবাই যায়নি। আর আমার শ্বশুরমশাই কী বলেছে জানো, যে এবার থেকে কুমড়ো আসলে ঠিক এরকমভাবেই বানাতে। কুমড়োতে যেহেতু চিংড়ি মাছ দিয়েছিলাম তাই চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজে নিয়েছিলাম। আর কুমড়োগুলো কিন্তু আমি একটু মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সঙ্গে একটু আলু কেটে নিয়েছিলাম। আলু দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে নাও দিতে পারো। আমার যেহেতু আলু খেতে ভীষণ ভালো লাগে তাই আলু দিয়েছিলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দিয়েও রান্না করতে পারো যারা সর্ষের তেল অ্যাভয়েড করো। তারপরে একটু পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে এই সময়তে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের আমার মনে হয় এই সময় দিয়ে দিলে না পুরো চিংড়ি মাছের যে ফ্লেভারটা ওটা ভালোভাবে কুমড়ো আলুর সাথে মিশে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তাই কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, আবার লঙ্কার গুঁড়োও দিয়েছি। তোমরা ঝাল নিজের স্বাদ মতো দিতে পারো। তারপরে কুমড়োর মধ্যে নুন আর হলুদ দিয়ে কুমড়োটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করেছি। যেহেতু কুমড়োতে আমি জলটা কম ইউজ করব তাই এটাকে একটু আগে থেকেই মজিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে জলটা মানে সেদ্ধ হওয়ার জন্য জলটা কম দিতে হয়। তো যাই হোক, তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মজিয়ে নিয়েছিলাম। তারপরে খুব সামান্য মানে যতটা কুমড়োটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে একদম লো আছে ঢেকে কুমড়োটাকে রেখে দিয়েছিলাম। যখন কুমড়োটা নরম হয়ে আসলো ওর মধ্যে আমি ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর একদম ঝোলটা যখন মাখা মাখা হয়ে এসেছিলো তখন নামিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো মানে এত সুন্দর খেতে হয়েছে, তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। মানে যারা কুমড়ো পছন্দ করো না তারাও কিন্তু কুমড়ো লাভার হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, লাইক করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার সেটাও প্লিজ জানিয়ে দিও। ও হ্যাঁ, আমি কিন্তু একটু চিনিও অ্যাড করেছিলাম, অল্প একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়।